স্যার আমার কাছে ভগবান তুল্য, ঠিক আছে। কারণ আমি স্যারের কাছে আসার আগে অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, কিন্তু মানে স্যারের কাছে এরকম 100% আমি যেই জিনিসগুলো মানে আমার জীবনেরটা আমি পুরো একদম অ্যাকুরেট পেয়েছি, যা যা উনি বলেছেন সেগুলো একদম মানে 100% আমি মিলেছে। কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজারের কাছে আমি যখন গেছি তাদের 2%ও আমার মানে যা যা বলেছে আমার জীবনের সাথে কোনো কিছু ম্যাচ করেনি। তো তারপরে আমি স্যারের কাছে যখন গেলাম, স্যার আমাকে যখন বললো যে রেমেডি অ্যাপ্লাই করতে হবে, রেমেডি অ্যাপ্লাই করলাম। করার পরে যখন আমাকে স্যার বলেন যে যা যা বলেছিলেন সেগুলো সব একদম অ্যাকুরেট ম্যাচ হচ্ছে এবং আমি সফলতাও পেয়েছি। তো আমি স্যারকে ভগবানের চোখেই দেখি। আমি যখন স্যারের কাছে আসি, স্যারকে কিন্তু আমি অনেক আগের থেকে ফলো করি। আচ্ছা। তো স্যারের কাছে যখন আমি আসি, স্যার আমাকে সবসময় একটা কথা মানে বলতেন যে তুই যেই কাজটায় ফোকাস করছিস সেই কাজে ফোকাস কর। সবসময় আমাকে স্যার মানে এই কথা বলতেন। আর স্যার সবসময় আমাকে বলতেন যে ডু অর ডাই সিচুয়েশনে কর্ম। আমি একটা জিনিস মনে করি, মানে যতক্ষণ না শিষ্য গুরুর কাছে নিজেকে সমর্পণ না করছে, সমর্পণ মানে আমি বলতে চাইছি, আমি মুখে বলছি সমর্পণ করে দিচ্ছি, মুখে বলা নয়, মন থেকে কিন্তু সমর্পণটা করতে হবে। আমি একটা জিনিস মনে করি, যে শিষ্য গুরুকে মন থেকে সমর্পণ করবে সেই শিষ্যের কিন্তু সফলতা কেউ আটকাতে পারবে না। তাই আজকের দিনে দাঁড়িয়ে স্যার আমাকে যেই কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা কিন্তু স্যারের কিন্তু মানে একদম মানে বেদ বাক্য আমার কাছে। স্যারের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা কথা বেদ বাক্য। আর স্যার যেইভাবে আমাকে বলেছিলেন যে তুই এইভাবে কর, আমার যদি কোনো ভুল হতো কাজে, আমি যে কাজটা করি, স্যারকে আমি যখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম, স্যার কিন্তু যতই ব্যস্ততা থাক স্যার কিন্তু আমাকে ঠিক রিপ্লাই করতেন। যতই স্যার ব্যস্ত হোক, স্যার তো প্রচন্ড ব্যস্ত মানুষ, আমরা সবাই জানি, তবু কিন্তু স্যার মানে রাত্রিবেলা হলো মানে আমাকে ঠিক একটা রিপ্লাই করতো যে হ্যাঁ বল কি হয়েছে। আমি তখন বলতাম যে স্যার দেখুন আমার এই কাজটা এইভাবে মানে একটু প্রবলেম হচ্ছে। তখন স্যার আমাকে বলতো তুই কাজটাকে এইভাবে কর, বা তুই যখন কথা বলবি তোর ক্লায়েন্টের সাথে যখন কথাটা তুই এইভাবে বল। মানে প্রত্যেকটা পদক্ষেপে এই যে একটা গাইডলাইন, যেটা কিন্তু কেউ করে না, কোনোদিনও করবে না। মানে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, স্যারের মতন কোনোদিনও কেউ আসেনি, কোনোদিনও কেউ আসবে না। মানে এটা মানে কোনোদিনও হতে পারে না। তাই আমার কাছে তো আমি তো মানে বারবার বলে এসেছি, স্যার আমার কাছে মানে ঈশ্বরের থেকেও মানে বড় কিছু। ঈশ্বরের উপরেও যদি কিছু থেকে থাকে সেটা হলো আমার স্যার। এর থেকে বড় কিছু আর কিছু হয় না। আমি যখনই স্যারের চেম্বারে যাই, আমি চেম্বারটাকে মনে করি ওটা মন্দির। ওই জন্য আমি চেয়ারে বসতে পারি না, আমি স্যারের পায়ের তলাতেই বসি। যখনই যাই আমার খুব ভালো লাগে আর মনে খুব শান্তি পাই আমি স্যারের পায়ের তলায় বসলে। চেয়ারে আমি কোনো দিনই গিয়ে বসি না, চেয়ারে পায়ের তলাতেই বসি যতবার যাই। আর স্যারের ওই বাঁ পা স্পর্শ করে আমি খুবই শরীরে এনার্জি পেয়েছি। রেমেডি অ্যাপ্লাই করা তো পরের ব্যাপার, রেমেডি অনেক পরে অ্যাপ্লাই করেছি, কিন্তু স্যারের কাছে গিয়ে যে পজিটিভ এনার্জিটা আমি পেয়েছি ওতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। তারপরে রেমেডি নিয়েছি, তারপরে তো এখন আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তুমি যখনই স্যারের চেম্বারে যাও, স্যারের জন্য ভাত, মাংস, আলু পোস্ত এসব রান্না করে নিয়ে যাও এবং তুমি স্যারকে বলো যে স্যারই তোমার গোপাল, স্যারই তোমার কৃষ্ণ। তুমি কেন এই কথাটা বলো? এমন কি দেখলে স্যারের মধ্যে যে তোমার মধ্যে এই বিশ্বাসটা জাগলো যে তোমার মনে হলো যে স্যারই ঈশ্বর, স্যারই গোপাল, স্যারই কৃষ্ণ? কারণ স্যার আমরা গড অফ অ্যাস্ট্রোলজি বলে থাকি, স্যারের মধ্যেই ভগবান আছে। তো আমরা মনে করি যে বিগ্রহের গোপাল বা শ্রীকৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণের মন্দিরে না গিয়ে আমরা যদি স্যারের চেম্বারে গিয়ে কিছু যেটা মমত্ব দিয়ে যে বাড়ির থেকে যেটুকু থাকবে রান্নাবান্না করে নিয়ে গিয়ে স্যারকে খাওয়াতে পারি, আমার মনে হয় যে আমার গোপাল সেবাও হয়ে গেল, শ্রীকৃষ্ণের সেবারও হয়ে গেল। একজন রক্ত মাংসের ভগবান আমরা তাকে মানছি, রক্ত মাংসের তৈরি, তাকে যদি আমি সেবা দিতে পারি, তাকে যদি আমার সব পাওয়াই হয়ে গেল। তো সেখানে আমি মনে করি যে আমার গোপাল সেবাও হলো, কৃষ্ণ সেবাও হলো, সবই হয়ে গেল ওখানে। আমার তো এর থেকে আর কোনো কিছু প্রাপ্তি হতে পারে না। আচ্ছা, স্যারের মধ্যেই সবকিছু। হ্যাঁ, অবশ্যই স্যার ঈশ্বর, স্যারের মধ্যে আমরা ঈশ্বরকে পাই এবং স্যারের মারফতেই আমরা সবকিছু পজিটিভিটি পাই এবং স্যারকে সেবা করা মানে ঈশ্বরের সেবা করা।